যদি আমলই করতে না হয়, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখস্থ ভালোবাসা মুখে উচ্চারণ করলেই, চিৎকার করলেই শুধু যদি ভালোবাসা যথেষ্ট হয়ে যায়, তো 23 বছরের চোখের পানি, 23 বছরের শরীয়তের এত বিধান, আল্লাহর কোরআনের এত কথা, রাসূলের এত হাদিস, নবীর এত সুন্নাত, সাহাবায়ে কেরামের এত কুরবানি, এত যুদ্ধ, এত জিহাদ, এত রক্ত, এত শাহাদাত, এত ত্যাগ, এগুলো কি জন্য? তাই কথা বলেন না কেন? ওনারা জান্নাতে যাওয়ার জন্য, নবীর ভালোবাসা প্রমাণ করার জন্য ওনারা এক একজন নিজের খুন দিতে হইছে, শহীদ হইতে হইছে, তাজা রক্ত জমিনে বিলায় দিতে হইছে। আর আমনে শুধু বিরানির পোটলা দিয়েই নবীর ভালোবাসা প্রমাণ করে দিবেন। ইনসাফ হলো না, এটা বিচারে কয়নি। কথা বলে না কেন? বসেন এখন, বিচারে বইয়া এখন বসেন, এটা বিচারে কয়নি। আমি ঠেলাঠেলির পক্ষে না। আমি আমার 21 বছরের ওয়াজের জীবন, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, আজ পর্যন্ত গোটা বাংলাদেশের কোন বক্তার লগে, কোন কারো লগে কোনদিন বহস করি নাই। আমারটা আমি বলছি, আমার এটা ভুল, হালাই দেন আপনি। এটা আপনার কাছে যেটা সঠিক আপনি সেটা মানেন। আপনার লইলে কন্যানের কি দরকার? কথা বোঝেন নাই কথাটা? আপনার লগে 1 লাখ টাকা চ্যালেঞ্জ, না না, 1 লাখ টাকা যদি গরিবরে দিলে অনেক উপকার হবে। কত বিধবা কাঁদে, কত অসহায় মানুষ দুয়ারে দুয়ারে কাঁদে, কত মানুষের অপারেশনের একটা খরচ যোগাইতে গিয়া দুয়ারে দুয়ারে হাত পাতে, ওরে দেন। এজন্য নওজোয়ান ভাই, তোমাদের এই ক্লাব, আমি অনুরোধ করছি দোস্ত, হুলস্থুলের উপরে চলবা না বাপ। মোটর সাইকেলের শোডাউন না, কোনো দরকার নাই। চাকচিক্য কোনো দরকার নাই বাপ। একটা টাকা গরিব দুঃখী অসহায়ের পিছনে দাও, মানুষের কল্যাণে দাও, মানুষের কল্যাণে দাও। আমি অনুরোধ করছি, যদি না বুঝো তো আমগো কাছে আইসো, আমরা বুঝাই দেব কি করা উচিত ইনশাআল্লাহ। হক্কানি রব্বানি আলেমে দ্বীনের কাছে যাইও তো বুঝাই দিই। মানুষের কল্যাণে কাজ করতে হবে 2 রকম। এক, মানুষের জীবন পরিবর্তন। আরেক, মানুষের পারিপার্শ্বিক, তার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলো মানুষের টাকা দরকার, মানুষের ঘর দরকার, মানুষের বাড়ি দরকার, মানুষের এই সমস্ত ত্রাণ দরকার, খাদ্য দরকার, শীত বস্ত্র দরকার। মনে করেন এটা হলো এক ধরনের উপকার। এটা আরেকটা হলো, এই লোকটা আজকে 30 বছর গুনার মধ্যে ডুবে আছে। ছেলেটা আজকে 1 বছর কোনদিন 1 ওয়াক্ত নামাজ পড়ে না। ওরে জামা গাও দেওয়া লাভ কি? ওরে খাওয়াইয়া লাভ কি দোস্ত? ওরে তুমি ভালো ভালো খানা খাওয়া, ও তো মালিক চেনে না, ও তো জাহান্নামের দিকে যাচ্ছে। ওরে যদি ফিরাইয়া দিতে পারো, ওরে যদি আল্লাহর পথ ধরায় দিতে পারো, খোদার কসম 7 আসমান পর্যন্ত চিৎকার দিয়া তোমার জন্য প্রশংসা করবে। এজন্য 2 ধারায় কাজ করা। এক হলো জীবন পরিবর্তন, এক হলো কি পরিবর্তন? মানুষের জিন্দেগি বদলাইতে হবে। একটা মাহফিল করছি, দেখাই দিছি, বেড়া হইলে সামনের বছর আরো বড় হুজুর আনুম। বেড়া প্রয়োজনে খোঁজ লইতে আছি, সাঁদের দেশে কোনো হুজুর আছে নি? খবর লো, প্রয়োজনে টাক দিয়ে আনবো, ট্রাক পিকআপ ভাড়া কইরা হুজুর। প্রয়োজন আমরা 30 জনে আলগি দিয়া হুজুর, বিরাট হুজুর, 83 কেজি ওজনের হুজুর। হ্যাঁ, আমার একজনে কালকে পরশুদিন বুঝাইলো, ভারত বাংলাদেশ বিজয় করে যিনি এখন আমাদের এই অঞ্চলে ওয়াজে আসছে। আমি বলি কিতা বিজয় করছি, কিতা এত বড় খবর দিয়ে আমরা জানলাম না ভারত বিজয় হয়ে গেছে, বাংলাদেশ বিজয় হয়ে গেছে। কিও কোন ভারত বাংলাদেশ বিজয় করে উনি এখন আইসে এনে ওয়াজ করতে? না, শোডাউনের দরকার নাই বাপ। চাকচিক্য নয়, আখিরাত কাম। কি চাই? আখিরাত। আখিরাত। ওমান আরাদাল আখিরাতা ওয়াসআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলছে, সহজ হিসাব আল্লাহ বলছে, তোমরা যারা আখিরাতের আশায়, ওমান আরাদাল আখিরাতা, আখিরাতের আশায়, ওয়াসআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন, পূর্ণ ঈমান ঠিক রেখে ঈমানের পথে যত
মেহনত করবা আখিরাতের আশায়, ইসলামের উপরে যত মেহনত করবা ঈমান ঠিক রেখে, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আমি আল্লাহ কৃতজ্ঞতার সাথে সমস্ত চেষ্টা কবুল করে নেব। শর্ত হলো কি থাকতে হবে? আখিরাতের আশা। কিসের আশা? 2 নাম্বার শর্ত হলো ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান ঠিক রেখে আখিরাতের আশায় ইসলামের যা করবা আমি আল্লাহ কৃতজ্ঞতার সাথে নেব, শুকরের সাথে নেব। ওই দেখবেন অনেক রিসিটের তলে লেখা থাকে ধন্যবাদের সহিত গৃহীত হইল। টাকা দিছে, মনে করেন 100 টাকা দান করছে, তো নিচে লেখা থাকে ধন্যবাদের সহিত কি হইল? গৃহীত হইল। কৃতজ্ঞতার সহিত আপনার দানটুকু গ্রহণ করলাম, শুকরান, জাযাকাল্লাহ। হ্যাঁ, আমি আপনার প্রতি কৃতজ্ঞ, আপনি আমাকে দিয়েছেন। তো মহান আল্লাহ বলে, বান্দা আমিও তোমার শুকর আদায় করছি, তুমি আমার গোলামি করেছো। বাহ, এটা যদি আল্লাহ কো, অবস্থাটা কি হবে? আল্লাহ যদি বলে, বান্দা আমি তোমার শুকর করছি, আমি তোমার কৃতজ্ঞ, অথচ আসলে তো আল্লাহ কৃতজ্ঞ হওয়ার কথা না, কৃতজ্ঞতা তো আমাদের। আল্লাহ মহব্বত করে যেন বলছে, ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তুমি আসবা যখন, আমিও আসবো তখন। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান। ওহো, মালিক বলে, বান্দা তুমি যদি আমার কাছে রাত গভীরে আসো, আমি আল্লাহ রাত গভীরেই তোমার কাছে আসবো। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান, তুমি যদি দিনের আলোতে আমার কাছে আসো, আমি দিনের আলোতেই তোমার কাছে আসবো। আমি বান্দা জিজ্ঞেস করব গভীর রাতে, বলো না বান্দা কি লাগবে? বান্দা বলো না গুনাহ মাফ চাও, বলো আমি মাফ করে দেব। রিজিক চাও, বলো আমি রিজিক দিয়ে দেব। অসুস্থতার সুস্থতা চাও, বলো আমি সুস্থ করে দেব। সমস্ত প্রয়োজন পূরণ করতে যা বলো বলো বান্দা। হারাম না হলে, কুফর না হলে, শিরিক না হলে, আল্লাহ দ্রোহী কোনো কথা না হলে, গুনাহের কথা না হলে, আমি আল্লাহ চোখের এক এক ফোঁটা পানির বিনিময়ে তোমার সাগর মহাসাগর সমপরিমাণ চাহিদা আমি পূরণ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। প্রিয় ছেলে, প্রিয় ভাই, প্রিয় বন্ধু, কষ্ট করছেন, এটুকু কষ্ট যেন কাজে লাগে, কাজে লাগে। নওজোয়ান ফিরো ভাইয়া, আগামের ইসলাম নালে কে ধরে রাখবে? মাহাদির পক্ষে লড়বে কে বাপ? প্রতি মুহূর্তে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, পৃথিবীর সমস্ত মুনাফিক, ইসলাম দ্রোহীরা প্রতি মুহূর্তে ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে চাচ্ছে পৃথিবী থেকে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিতে। সেই সময় তোমরা যদি বড় অংশ যুবক, নওজোয়ান, তোমরা যদি নারী, ছবি, মদ, জুয়া, নেশা, গান, বাদ্য, বিনোদন, পার্ক, মোটর সাইকেলের ঘোড়া গাড়ি, বন্ধুদের আড্ডায় এমন সুন্দর হায়াত নষ্ট করে দাও, তাহলে দোস্ত আমার ইসলামের জন্য লড়বে কে? 14 বছরের যেই সাহাবীরা, প্রিয় সন্তান ভাই মনে রাখো আমার এই কথা রাতে, 15 বছরের যেই সাহাবীরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, উহুদের যুদ্ধে শহীদের পবিত্র খুনে রক্ত ভাসায় দিছে জমিন, সেই 15 বছরের 16 বছরের সাহাবীরা, সেই মাত্র 15 বছর 14 বছরের সাহাবী যে আবু জেহেলের মতো দুশমনকে হত্যা করছিল, জানি না আমরা? তো তিনি বা তারা তোমাদের নওজোয়ানদেরকে হাসরের দিন প্রশ্ন করবে, যুবক আমি তো 16 বছর বয়সে আল্লাহর জন্য জীবন দিছি, তুমি কেমনে 16 বছর বয়সে ইসলামের জন্য মুসলমান হয়ে কি করেছো বলো? বলো। 17 বছরের যুবক মুহাম্মদ ইবনে কাসিম রাহমাতুল্লাহ আলাইহি আরব থেকে এসে এই ভারতের সিন্ধু প্রদেশ বিজয় করেছিলেন প্রথম। এরপরেই এই ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে, ইসলাম চতুর্দিকে ছড়িয়ে গেছে, যার বরকতে এই উপমহাদেশে আজকে আমরা মুসলমান। তার অন্যতম সিপাহ সালার, ওনার বয়স ছিল মাত্র 17 বছর। সেই মুহাম্মদ ইবনে কাসিম কি বলবে না যে যুবক আমি তো 17 বছর বয়সে আরব থেকে আইসা সিন্ধু বিজয় করেছি, হিন্দুস্তান বিজয় করেছি, এখানে আইসা পতাকা উড়াইছি, আর তুমি কেমনে নারী, নেশা, মদ, জুয়া আর গান বাদ্যে ডুবে গেল? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। চলেন এই আমি 2টা আয়াতের শুধু তর্জমা বলি।
আল্লাহ তাআলা বলেন অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, মানুষদের মধ্য থেকে যেই সমস্ত লোক আমি আল্লাহর পথ থেকে আমার বান্দাদেরকে দূরে সরাবার জন্য অজ্ঞতা বশত, মূর্খতা বশত সমস্ত অপ্রয়োজনীয় অসার অবান্তর গান বাদ্য অশ্লীল বেহায়া গুনাহে ভরা আল্লাহ থেকে বিমুখ করে এমন কথাবার্তা আয়োজন ফিকির এর মধ্যেই পড়ে থাকে, আল্লাহ তাআলা বলেন ওয়ায়াত্তাখিজাহা হুজুয়া, এবং আমার দ্বীনকে যারা উপহাস করে, ঠাট্টা বিদ্রূপ করে, আমি আল্লাহকে না মেনে, আমি আল্লাহকে আমার হুকুম না মেনে, আল্লাহ বলছেন আমি একজন শ্রেষ্ঠতম রাসূল দিছি যার সব সুন্দর, তার হাসি কান্না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল চেহারা লেবাস পোশাক কথাবার্তা আচরণ, আল্লাহ নিজে বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে আমি আমার বন্ধুকে সাজিয়েছি, বন্ধুকে পাঠিয়েছি। তাহলে আল্লাহ বললেন, নবী নিজে বললেন সর্বোচ্চ উত্তম আখলাক সাজিয়ে দেওয়ার জন্য আমি পৃথিবীতে আবির্ভূত হয়েছি। বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। আজকে তোমাদের অনেকের চুল দেখে দুশমন হাসে যে কয় দেখ নবী বলে মুহাম্মদ, ওরা চুল দেখ, ওরা চুল দেখ, ও ওর বেলে